আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে দেখাচ্ছি আমি হালিম তৈরি করে। আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা বাসায় তৈরি করে খেতে খুব ভালোবাসি আর সবাই এটা তৈরি করে খেতে পারে। অনেক সহজভাবে রান্না করা যায়। তো এখানে আমি হালিম রান্না করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর বাটিতে আমি এখানে চাল ডালের প্যাকেটটা কেটে সম্পূর্ণটা নিয়ে নিলাম। তো এখানে এবার এটাকে গরম ফুটন্ত পানি দিয়ে 20 থেকে 25 মিনিটের মতন সময় রেখে দিতে হবে। খুব ফুটন্ত গরম পানি নিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখানে দিয়ে দিচ্ছি চুলাতে একটা হাঁড়ি, আর হাঁড়িটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ লবণ। স্বাদ মতন লবণ দিতে হবে। তো এখন মশলাটাকে আমি তৈলে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আমি তৈলে মশলাটা ভেজে নিয়ে নিলাম। তো 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। প্রথমে তৈলে কষিয়ে নিতে হবে পানি ছাড়া। তো এখন আমি এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু কষানোর জন্য। আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে হালিমটা খেতে অনেক টেস্টি হয়। তো মশলাটা দেখা যায় খুব ভালো করে কষানো হয়ে গেছে। যখন তেলটা উপরে ভেসে উঠেছে ঠিক এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। আমি এখানে লেয়ারের মুরগি নিয়েছি। তো মাংসগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি। হালিমের মাংসগুলো একটু ছোট করে কেটে দিলে খেতে ভালো লাগে। আর এতে চর্বি হয়েছিল, আমি চর্বিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। আর মাংস থেকেও যেহেতু অনেকটা পানি বের হবে, আমি এই পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব। তো আপনারা দেখা যায় খাসির মাংস অথবা গরুর মাংস বা যে কোনো মুরগির মাংস দিয়ে হালিমটা তৈরি করে খেতে পারেন, খুব ভালোই লাগে। তো এই তো মাংসটা ভালো করে কষায় নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিলাম 4-5 মিনিট। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন আমি এর মধ্যে মাংসটা কষানো যখন হয়ে গেছে দিয়ে দিলাম হালিমের ভিতরে যে মশলা থাকে সেই মশলাগুলো। আমি 1 প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আর এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়েও আমি 5-6 মিনিটের মতন কষিয়ে নিলাম। আর এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো এই তো মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এর যে মশলাগুলো মাংসর ভিতর ভালো করে ঢুকে গেছে। আর দেখা যায় মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস সিদ্ধ হতে অতটা সময় লাগে না। তো এখানে এবার দিয়ে দিচ্ছি আমি চাল ডালগুলো, যে গরম পানি দিয়ে আমি 20-25 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দিব। এই তো এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে। আমি 6 মিনিট রেখে দিয়েছি। 6 মিনিট পরে এই তো দেখি অনেকটা খুব ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে একটু বারবার অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর মাংসগুলো যখন আমি কষিয়ে নিয়েছি তখনই এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে একটু ভালো করে বারবার নেড়ে দিতে হবে যাতে হাঁড়িতে লেগে না যায়। তো আবার আমি এটাকে ঢেকে এভাবে 4-5 বার ঢেকে রেখে আবার ঢাকনা উঠে বারবার নেড়ে দেব।
বৃষ্টির দিনে দেখা যায় আমার কাছে হালিম অথবা খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমার আজকে এখানে বৃষ্টি হয়েছে, তাই আমি বাসায় যেভাবে খাই ঠিক সেভাবে হালিমটা তৈরি করলাম। খুব সহজভাবে আপনাদের কাছে দেখাচ্ছি কিভাবে সহজভাবে রান্না করে খাওয়া যায়। তো এই তো এখানে একটু বারবার নেড়ে দিলে হালিমটা অনেকটা ঘন হয়ে যায়, আবার বারবার ঢেকে দিতে হবে। তো আমি আবার 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো অলমোস্ট হালিমগুলো অনেকটা ঘন হয়ে আসছে। এই তো আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। খুব বারবার নেড়ে দিলে অনেকটা ঘন হয়, একটু অনবরত নেড়ে দিতে হবে। তো এভাবে আমি আবার 5-6 মিনিটের মতো রান্না করে নিব, আর এবার এটাকে আমি নামিয়ে নেব। এই তো রান্না করে দেখালাম খুব সহজভাবে। আর এখানে সার্ভ করার জন্য আমি এখানে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরাটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, এ থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম কিছু শসা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তো আর এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো এটা পরিবেশন করার জন্য যা যা দিয়ে আপনারা খেতে ভালোবাসেন তাই তাই দিয়ে দেবেন। আমি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তো এই তো এভাবে আপনারা আমার ভিডিওটি দেখে রান্না করে খেতে পারেন। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন।